আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঈমানের সুরক্ষা। একটু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং একটু আমাদের হৃদয়ে টাচ লাগার মতো একটি টাচি বিষয়। ঈমান আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। দুনিয়ার ধন সম্পদ সবচেয়ে ধন সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের ঈমান। দুনিয়ার সব ধন সম্পদ, ক্ষমতা, সম্মান একদিকে আর ঈমান অন্যদিকে। এর তুলনায় ঈমানই অমূল্য সম্পদ হবে আমাদের জীবনের জন্যে। ঈমানের ভিত্তি হলো সঠিক আকীদা। আকীদা যদি শুদ্ধ না হয় তবে আমলের কোনো মূল্য নেই। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। ইসলাম তাওহীদের আকীদাকে ঈমানের কেন্দ্রবিন্দু করেছেন। আল্লাহর সত্তা, গুণাবলী, ইবাদত এবং কর্তৃত্বে কাউকে শরিক না করা, এটাই ঈমানের মূল কথা। কবর পূজা, তাবিজ, কবজে বিশ্বাস, জ্যোতিষী বিদ্যা, ভাগ্য গণনা এসব ঈমান ধ্বংসকারী এবং দুর্বলকারী বিষয়। তাই ঈমান রক্ষায় প্রথম নির্দেশনা হলো শিরক থেকে পূর্ণ বিরত থাকা এবং সহি আকীদা শেখা এবং ধারণ করা। চলুন ঈমানের নূর, ঈমানের আলো, ঈমানের প্রদীপ কীভাবে আমরা জ্বালিয়ে রাখব। আমাদের ঈমান যদি দুর্বল হয় তাহলে আমাদের জীবনের সব কিছুই দুর্বল। আর যদি ঈমান আমাদের মজবুত হয়, ইনশাআল্লাহ আমাদের ইহকাল পরকালের সমস্ত কিছু মজবুত হবে। আর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। যারা আমলে সলেহ করবে এবং ঈমান আনবে পরিপূর্ণভাবে, তার শেষটা হবে কল্যাণকর, শেষটা হবে তার ভালো। তো আজকের আমরা ঈমানের সুরক্ষা কিভাবে করব এই বিষয়টা নিয়ে চলুন আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থাপক, আজকে আমাদের মুসলমানদের, মুমিনদের মৌলিক বিষয়টি সামনে নিয়ে এসেছেন। একজন মুসলমানের মূল পরিচয় হলো তার ঈমান দিয়ে। অর্থাৎ একজন ব্যক্তি যখন তার মনে প্রাণে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়, আল্লাহর সত্তা এবং যাবতীয় গুণাবলীতে আল্লাহকে এককভাবেই মেনে নেয়, নবী আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে মুমিন হিসাবে স্বীকৃতি পায় আল্লাহর কাছে এবং জগতের মানুষের কাছে। তো ঈমানের এই শিকড় অনেক গভীরে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ফারউহা ফিস সামা। যে আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়েছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু। আল্লাহ কিভাবে উপমা দেন আপনি লক্ষ্য করুন। কালিমাতুন তাইয়্যিবাতুন, ঈমান হচ্ছে সেই পবিত্র একটি বাণী যার আসলুহা সাবিতুন, যার শিকড় খুব গভীরে সুদৃঢ়, ফারউহা ফিস সামা, তার শাখা প্রশাখা হচ্ছে ঊর্ধ্বমুখী, তো অতি উকুলাহা দাইমান, সে সর্বদা সুমিষ্ট ফল দান করে। তাহলে ঈমান এর বিষয়টি কি? ঈমান মুমিনের হৃদয়ের গভীরে প্রথিত একটি বিশ্বাস, যা একজন ঈমানদার কখনোই ছেড়ে দিতে চায় না, বরং তার জীবন দিয়ে হলো তার ঈমানকে সুরক্ষা করে।
আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের দিকে যদি তাকাই, যে প্রথম দিকে যে সকল সাহাবায়ে কেরাম ঈমানকে ধারণ করেছেন, ঈমানকে ধারণ করার সাথে সাথে তাদের উপরে অবর্ণনীয় শাস্তি নেমে এসেছে। বিশেষ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনুল আরাত, এই ধরনের অসহায় দুর্বল মুসলমান যারা ঈমান এনেছিলেন, মক্কার কাফেররা হিংস্র হায়নার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। হযরত বেলালকে তারা তার জাহেলি জামানার মনিব উমাইয়া ইবনে খালফ, সে ভীষণ অত্যাচার করেছিল। চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে গোটা দেহকে রক্তাক্ত করে ফেলেছিল। মরুভূমির প্রচণ্ড তাপে তার বুকে বিশাল পাথর চাপা দিয়েছিল। তারপরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবান দিয়ে কথা বলার মতো শক্তি ছিল না, তারপরেও তিনি শুধু অস্পষ্ট স্বরে আহাদ আহাদ বলতেছিলেন যে আল্লাহ এক, আমি এক আল্লাহকেই বিশ্বাস করি, আর কাউকে নয়। এই যে ঈমানকে রক্ষা করা জীবনকে দিয়ে হলো, কারণ এই ঈমানের একটি স্বাদ আছে। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে রব হিসাবে এবং এই ঈমানের উপরে যদি সুদৃঢ় থাকে, তাহলে তাদের পরকালে কোনো ভয় নেই, বরং তাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অপেক্ষা করে। আল্লাহ তাআলা সূরা হামিম সাজদায় বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা স্বীকৃতি দেয় ঈমানের সেই মহিমান্বিত বাণী যে রব্বুনাল্লাহ, আমার রব হচ্ছেন একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই ঈমানটার উপরে সে সুদৃঢ় থাকে, আল্লাহ বলেন মৃত্যুর পরে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসে যারা জান্নাতের শুভ সংবাদ দেন এবং তাকে বলেন, তুমি দুনিয়াতে যে স্ত্রী সন্তান রেখে আসছো তাদের ব্যাপারে চিন্তিত হইও না, আর পরকাল সম্পর্কে তুমি ভীত হইও না, বরং তোমাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হচ্ছে। এই যে ঈমানের দৃঢ়তা, ঈমানকে রক্ষা করতে পারা, এটা কিন্তু আবার একেবারে সহজ বিষয়ও নয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ তারা আল্লাহকে যথার্থ ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এই যে ইসলামের উপরে মৃত্যুবরণ করা, এটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ। এই মৃত্যুবরণ ইসলামের উপরে কারা করতে পারবে? যারা আজীবন তাদের ঈমানকে লালন করতে পারবে, ঈমানকে সংরক্ষণ করতে পারবে। তাহলে ঈমানকে লালন করা, ঈমানকে সংরক্ষণ করা, এটা একটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। আমাদের অনুভূতিতে বিষয়টা কিন্তু আসে না। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের দিকে যদি তাকাই, তাহলে তারা যে ঈমানের ব্যাপারে কত পেরেশান ছিলেন, কত হয়রান ছিলেন, যে সাহাবায়ে কেরামের যখন শুনলেন আল্লাহ রাসূল বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি আস-সালাত, একজন ঈমানদার বান্দা আর কুফরির মাঝখানের দেয়ালটা হলো সালাত, নামাজ। তাহলে যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কুফরি ঢুকে যাবে, আর কুফরি ঢুকা মানেই তো ঈমান থাকবে না। ঈমানের বিপরীত হলো কুফরি, ঈমানের বিপরীত হলো শিরক, ঈমানের বিপরীত হলো নিফাক, মুনাফিকি। তো এইগুলা সম্পর্কে সাহাবায়ে কেরাম অনেক ভীত সন্ত্রস্ত ছিলেন। যখন আল্লাহ রাসূল বলছেন যে একজন ঈমানদার বান্দা আর কুফরির মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো সালাত, নামাজ, তখন সাহাবায়ে কেরাম কোনো ব্যক্তিকে যদি মসজিদে নববীতে এক ওয়াক্ত বা পরবর্তী ওয়াক্ত না দেখতেন, তখন সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে যেতেন যে ওই ভাইটা কি তাহলে ঈমান থেকে খারিজ হয়ে গেল, সে কি কুফরিতে ফিরে গেল, সে কি মুনাফিকিতে চলে গেল, মসজিদে যে তাকে দেখি না। তাহলে ঈমানটা আসলে কত একটি
স্পর্শকাতর বিষয়। আমরা মনে করি যে আমরা একজন মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান বাবার ঘরে জন্ম নিয়েছি, ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, সুতরাং আমার ঈমান আর যাবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এটাই হচ্ছে নফসের সবচেয়ে বড় ধোঁকা। কত কথায় যে ঈমান চলে যায়, কত চিন্তায় যে ঈমান চলে যায়, কত কাজে যে ঈমান চলে যায়, আমরা এগুলো কিন্তু জানি না, বুঝি না, এবং কখনো এগুলো নিয়ে চিন্তাও করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মহান সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত আতঙ্কিত ছিলেন ঈমানে। সব সাহাবীরাই ছিলেন। তার সম্পর্কে একটি কথা আসে যে তিনি প্রায় কাঁদতেন যখন তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তখনও রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে একদিন রাস্তার মানুষের পায়ের আঘাতে একটি খড়, যখন এটা কুটা হয়ে গেল, অর্থাৎ ছোট্ট ভেঙে ছোট হয়ে গেছে, ওই খড়ের কুটাটা হাতে নিয়ে উনি কাঁদতেছিলেন, আরে আমি যদি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব না হইয়া এই খড়ের কুটাটা হয়ে পৃথিবীতে আসতাম, তাহলে আমার জন্য পরকালটা বড় নিরাপদ ছিল। আর আমি আল্লাহর কাছে কি ঈমান নিয়ে যেতে পারবো কিনা। তো সেখানে তারা এত চিন্তিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তাকে বলা হতো সিররুর রাসূল, সাহিবু সিররুর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন সংবাদের ভান্ডার ছিল। আল্লাহ রাসূল অনেক গোপনীয় কথা, বিশেষ করে মুনাফিকদের নামের তালিকাটা আল্লাহ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেন, ভাই তোমার কাছে তো আল্লাহর রাসূল মুনাফিকদের কথা বলেছে, যারা ঈমান হারা হয়ে যাবে, আমার নামটা কি ওখানে আছে? তাহলে হযরত ওমরের মতো ব্যক্তি ঈমান সংরক্ষণের ব্যাপারে কত চিন্তিত এবং কত তৎপর ছিলেন। হযরত ওমর জীবনের শেষ দিন পর্যন্ত তার সন্তানকে বলে গেছেন যে দেখো, আমার ইন্তেকালের পরে যদি খেয়াল করবা যে আমার জানাজায় হুযায়ফা হাজির হয়েছে কিনা। যদি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জানাজায় উপস্থিত থাকে, তাহলে বুঝবা যে আমি মুনাফিক না, আমি একজন ঈমানদার ছিলাম। আর যদি হুযায়ফা জানাজায় না আসে, তাহলে আমার জন্য আফসোস, তাহলে আল্লাহর রাসূল হয়তো আমাকে ঈমানের সাক্ষী দিয়ে জানবে। এই যে একটি পেরেশানি ছিল প্রত্যেকটা সাহাবীর অন্তরে। এবং এখনো যারা আল্লাহওয়ালা, যারা পরকালকে ভয় পায়, বিশ্বাস করে, জাহান্নামের আগুনকে যারা ভয় পায়, আল্লাহর সামনে হাসরের ময়দানে এই জীবনের জবাব দিতে হবে, এই কথাগুলো যারা ভয় পান, এখন নিবৃতে কাঁদেন, তারা কিন্তু এখনকার জমানে বহু লোক আছে যে যারা ঈমানকে নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত থাকেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই ঈমানকে কিভাবে ধারণ করা যাবে, কিভাবে সংরক্ষণ করা যাবে। প্রথম কথা হলো, ঈমান আমাদের জানতে হবে যে ঈমান শুধুমাত্র কালেমা একবার পড়লেই ঈমান অটুট থাকে না। ঈমান যে কোনো সময়, যে কোনো কথা, যে কোনো কাজে চলে যায়। একটা হারাম কাজকে যদি আমি হালাল মনে করি, তাহলে বুঝতে হবে যে ঈমান নাই। একটা ফরজ বিধান একজন আদায় করতেছে না, কিন্তু আবার সেটাকে বলতেছে যে এটা না করলে কিছু সমস্যা নেই, তাহলে তার কিন্তু আসলে ঈমান নাই। তো এমন কত ফরজ বিধান যে আমাদের সমাজে আমরা কতভাবে লঙ্ঘন করি, আবার নিজেকে নিজে সার্টিফাই করি যে এটা না করলে সমস্যা নাই, আমি তো আল্লাহকে বিশ্বাস করি। আবার অনেকে বলে আমি নামাজ না পড়লে কি, আমি তো মানুষের ক্ষতি করি। এই ধরনের কথা, এগুলি কিন্তু মূলত শয়তান আমাদের সমাজে চালিয়ে দিয়েছে, এবং এগুলি আমাদের নফস আমাদেরকে প্রতারণা করতেছে। একটা সান্ত্বনা দিচ্ছে যে আমারও ঈমান আছে, আমি নামাজ না পড়লে কিব, আমার ঈমান আছে, আমি রোজা না রাখলে কেউ ঈমান আছে, আমি পর্দা না মানলে কিব, আমার ঈমান আছে। এগুলো আসলে একটা আত্মপ্রবঞ্চনা। কিন্তু আল্লাহ যেই বিধানটাকে ফরজ করে দিয়েছে সেটা আমাকে পালন করতে হবে, শুধু শিখতে পালন করতে হবে। যা হারাম করে দিয়েছেন সেটাকে আমি হারাম হিসেবেই আমাকে মানতে হবে। তো এইভাবে আমাদের সমাজে আমরা আদমশুমারিতে মুসলিম বা মুমিন লেখলেই কিন্তু হবে না। অনেকে এখন আমরা কাউকে বলতে পারি না, ব্যক্তিকে বলবো না, কিন্তু কাজ, এই কাজগুলো করলে ঈমান থাকে না। এটা আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর কোরআন বলে গেছে। এখন কি করতে হবে? ঈমানকে, আমাদের ঈমানের ব্যাপারে আমাদেরকে সব সময় সচেতন থাকতে হবে যে আমার
এমন কোনো কথা যেন না বলি যে কথাটা দ্বারা ইমান নষ্ট হয়ে যায়, এমন কোনো কাজ যেন না করি যে কাজে ইমান নষ্ট হয়ে যায়। তো এই সচেতন থাকার পাশাপাশি আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথম হচ্ছে যে আমাকে ইমানের শাখা প্রশাখা বাড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কালেমাতুন তৈয়িবাতুন কা শাজারাতিন তৈয়িবাতিন, একটি আদর্শ বৃক্ষের সাথে আল্লাহ পাক ইমানের কে তুলনা দিয়েছেন। তাহলে বৃক্ষের তো মূল থাকে শিকড়, তারপরে তার কাণ্ড থাকে, তারপরে তার ডালাপালা পত্রপল্লব থাকে। তো যে গাছটার শিকড় আছে, কাণ্ড আছে, কিন্তু ডালপালা নেই, পত্রপল্লব নেই, সেই গাছটা কিন্তু একসময় মরে যায়। কিন্তু গাছটাকে যদি আমি তাজা রাখতে হয়, তাহলে গাছটার ডালাপালা কি করতে হবে? ছাড়তে হবে, পত্রপল্লব ছড়াতে হবে। তো ইমানের ডালাপালা পত্রপল্লব হচ্ছে নেক আমল। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে যারা ঈমান আনে এবং নেক আমল করে। তাহলে বোঝা গেল ঈমানের সুরক্ষার প্রাচীর হলো তার নেক আমল। যখন বান্দা নেক আমল বেশি বেশি করতে থাকে, তখন ঈমানের যে বৃক্ষটা, এই বৃক্ষটার ডালপালা ছড়িয়ে পড়ে এবং তার ফুলে ফলে সুশোভিত হয়ে ওঠে, সতেজ হয়ে ওঠে। ঈমানদার বান্দা যত বেশি জিকির করবে, তার বৃক্ষের তার যে শিকড় তত বেশি রসালো হবে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের প্রশান্ত হয়ে যায় মুমিনের আত্মা আল্লাহর জিকিরের মাধ্যমে। তাইলে প্রথম কথা হলো আমাদেরকে নেক আমল বেশি বেশি করতে হবে। শুধু ফরজ নয়, ফরজের পাশাপাশি ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, এই যাবতীয় প্রকার ইবাদতগুলো যখন আমরা করব, তখন আমাদের ইমানটা সতেজ হবে। আর যত বেশি আল্লাহর জিকির করব, তখন ইমানের শিকড় তত বেশি এটা তাজা হবে, তত বেশি সে রস পাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন মুমিনের ব্যাপারে, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের উপরে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তার মানে ঈমানের একটি খোরাক, ঈমান নামের যে বৃক্ষ, এই বৃক্ষের একটি শক্তির উৎস হলো কোরআন তেলাওয়াত করা। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, তার ঈমান ইনশাআল্লাহ তত বেশি সুরক্ষিত থাকবে। আর পাশাপাশি ঈমানকে সুরক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। যে দোয়া আল্লাহ পাক কোরআনে শিক্ষা দিয়েছেন, যে দোয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া যে বান্দা করে, বিশেষ করে নামাজের শেষে, অন্য সময়ও করতে পারে, আল্লাহ পাক ওই বান্দার ঈমানকে সংরক্ষণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ রাসূল ঈমান সম্পর্কে কত সচেতন ছিলেন। নবীজি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা। আল্লাহ, তুমি তো কলবের নিয়ন্ত্রণ কর্তা, আমাদের কলবটা তোমার দ্বীনের উপরে, ইসলামের উপর অটল করে দাও, সুদৃঢ় করে দাও। এই দোয়া তো নবীজি সকাল সন্ধ্যা পড়তেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, রব্বানা আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহ, আমাদের কাছে ঈমানকে আকর্ষণীয় করে দাও এবং আমাদের অন্তরে ঈমানকে সৌন্দর্যমণ্ডিত করে দাও। আমাদের কাছে কুফর, নেফাক, গুনাহর কাজ, এই কাজগুলোকে আমাদের কাছে অপছন্দনীয় করে দাও এবং আমাদেরকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত, হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দাও। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও। তাহলে সিরাতুল মুস্তাকিমই হচ্ছে ঈমানের পথ, এটাই হচ্ছে ইসলামের পথ। এবং আমরা যখন সালাতুল জানাজায় দাঁড়াই, তখন কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়িতানা ওয়া শাহিদিনা ওয়া গায়িবানা। আমরা সবার জন্য মাগফিরাতের দোয়া চাই। তারপরে আবার কি বলেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আল্লাহ, আমাদের মধ্যে যাকে তুমি জীবিত রাখো, তাকে ইসলামের উপর জীবিত রাখো। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ, তুমি যাকে নিয়ে যাবে তাকে ঈমানের উপরে মৃত্যু দিও। তাহলে দেখা গেল যে ঈমানের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে প্রার্থনা,
এই প্রার্থনাটা হচ্ছে বড়, যে আল্লাহর কাছে ঈমান সুরক্ষার সাহায্য চাওয়া, পাশাপাশি যত বেশি সম্ভব নেক আমল করা, তাহলে আল্লাহ আমাদের ঈমানকে সুরক্ষা করবেন। তৌফিক দান করুন আল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা চমৎকার বিষয় নিয়ে আলোচনা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। তো ইবাদতে যত্নশীল হলে আমাদের ঈমানের নূর বৃদ্ধি পাবে। নবীজি বলেছেন, তুমি গুনাহ করলে তার অন্তরে একটি কালো দাগ পড়ে, যে মুমিন গুনাহ করলে, তো গুনাহ থেকে আমরা বেঁচে থাকলে আমাদের ঈমান সুরক্ষিত থাকবে। নবীজি বলেছেন যে হে মুমিনরা, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন যে হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। তো তাওবা ইস্তিগফারের মাধ্যমে আমরা আমাদের ঈমানের নূরকে বাড়াতে পারি। নবীজি বলেছেন, তোমরা প্রত্যেকের উচিত দেখা সে কাকে বন্ধু বানায়, অর্থাৎ সঙ্গ বেছে নেওয়ার মাধ্যমে আমরা আমাদের ঈমানের সুরক্ষা করতে পারি। দুনিয়া প্রীতি এবং ভোগবাদ থেকে সতর্কতা অবলম্বনের মাধ্যমে আমরা ঈমানের নূর বৃদ্ধি করতে পারি। এলেম অর্জন এবং অজ্ঞতা দূর করার মাধ্যমে করতে পারি। নবীজি বলেছেন, এলেম অর্জন করা প্রত্যেক মুমিনের উপরে ফরজ। তো এই ফরজ কাজটি আমরা করলে তখন আমাদের ঈমানের নূর বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর উপর ভরসা এবং দোয়ার মাধ্যমে আমরা আমাদের ঈমানের মজবুতি আনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের ঈমানের সুরক্ষা দান করুন। আমিন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমিন। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। আপনি জানা অজানা শিরক বেদাত শয়তানের ধোকায় নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমিন। আল্লাহ তাআলা, একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন থাকবো না। রব্বুল আলামিন, পরকালীন জীবনটা আমাদেরকে তুমি আরামদায়ক করে দিও। আমিন। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, জীবনের ভুল ত্রুটি সব কিছু তুমি ক্ষমা করে দাও। আমিন। রব্বুল আলামিন, সন্তানাদি যা কিছু দিয়েছ, সকলকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো। আমিন। আমাদেরকে উপকারী জ্ঞান দান করো। আল্লাহ, যতটুকু জ্ঞান উপকারী দান করেছ, এই জ্ঞান ভালো কাজে লাগাতে পারি, খরচ করতে পারি, সেই তৌফিক আমাদের নসিব করো। আমিন। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, নেক দিয়ে, নেক আমলনামা দিয়ে আমাদের আমলনামা পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা, গুনাহমুক্ত জীবন আমরা লাভ করতে পারি, সেই তৌফিক নসিব করে দাও। আমিন। আল্লাহুম্মা আল্লাহ তাআলা, হালাল রুজি ভক্ষণ করতে পারি, সেই তৌফিক নসিব করে দাও। আমিন। সত্য কথা বলা, সত্যের সাথে থাকা, এই চর্চা আমাদের জীবনে তুমি আল্লাহ জারি করে দাও। আমিন। আল্লাহ তাআলা, মানুষের হক নষ্ট করা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করো। আমিন। আল্লাহ তার সকল প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করো। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।